হ্যাঁ গো, তুমি কি হাঁসকে খাবার দিচ্ছ? হ্যাঁ, এই দিলাম। খেয়েছে? আজকে খাচ্ছে। খাচ্ছে না? হ্যাঁ, খিদে পেয়েছে বোধহয়। প্রথমে জল খাচ্ছিল, তারপরে একটুখানি দানা দিলাম। হ্যাঁ, তারপর দেওয়ার পর খাবে কি খাবে না তাই জন্য আবার দিলাম। খেয়েছে না? খাচ্ছে, দেখো না, খিদে পেয়েছে, হ্যাঁ। জল খাচ্ছে। আচ্ছা, তুমি কি বাজার যাবে না? হ্যাঁ, বাজার যাবো। তো যাও, অনেকটা বেলা হয়ে গেল, যাও। ঠিক আছে। মেয়ের বাবা এই বাজারে বেরোলো। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখন থেকে শুরু করছি। মেয়ের বাবা তো দেখলেন এই বাজার বেরোলো, বাজার যেতে দেরি করছে এই বলে পাঠালাম, বেলা হয়ে গেছে অনেকটা। এবার দেখি কি আনে, পুরোটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। চলে এসছো? হ্যাঁ। কি কি আনলে গো? হ্যাঁ, দাও দাও দাও। এই যে সবজি, চিকেন, আজকে দুটো দেশি চিকেন পেয়েছি। তাই? দুখানা। কটা নিয়েছো? দুটো? হ্যাঁ, নিয়ে নিলাম। ভালো করেছো। কাটিয়ে নিয়েছো? কাটিয়ে নিয়েছি, কেননা ওর এখন সময়টা হয়নি। আজকে ইন্ডিয়া পাকিস্তানে খেলা আছে। হ্যাঁ, এবার খেলা দেখতে বসবে, সারাদিন খেলায় বসে থাকবে। এবার সারাদিন আমি বিজি থাকবো, আমাকে খালি খাওয়ার সাপ্লাই দিতে থাকবে। বাবা, আচ্ছা। অন্যদিন ওখান থেকে কাজের সাপ্লাই পাই, আজকে খাওয়ার সাপ্লাই, খাবারের সাপ্লাই দিতে থাকবো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, দেখি এবার কি দিতে পারি জানি না। শোনো না, বলো। এনেছি কি এনেছো? সজনে ডাঁটা, কুমড়ো, উচ্ছে, হ্যাঁ। আলু, পেঁয়াজ, আদা, রসুন। আচ্ছা, কারেন্টটাও তো চলে গেছে জানো? কারেন্ট চলে গেছে না, হ্যাঁ। তাই অন্ধকার অন্ধকার লাগছে। হ্যাঁ। আচ্ছা শোনো। হ্যাঁ, বলো। তাহলে তুমি একটা কাজ করো, কলমি শাক আর রসুন দিয়ে কালকে করো। আচ্ছা, শাকটা আজকে করবো না, তাই তো? শাকটা আজকে করো না। আচ্ছা। ওই আর একটু নিম বেগুন আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিম বেগুন আছে। ওটা এমনি হয়ে যাবে। হ্যাঁ। তুমি এই সজনে ডাঁটা, কুমড়ো আর এই উচ্ছে দিয়ে হ্যাঁ একটা ইয়েটা বানাও, যে একটা চচ্চড়ির মতো বানাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাঁধুনি ফাঁধুনি দিয়ে। এই সজনে ডাঁটাগুলো কচি আছে না? একদম একদম অরিজিনাল সজনে। হ্যাঁ। নাজনে। এই কদিন ধরে আমি বাজারে যাচ্ছি, সজনে আর পাচ্ছি না, শুধু নাজনেগুলো দেখাচ্ছে। সজনে পেয়েছি। হ্যাঁ, এটাই খেতে ভালো লাগে বেশি। নিয়ে নিয়েছি। ভালো করেছো। ঠিক আছে, হ্যাঁ। বেশিও দিও। হ্যাঁ, তাহলে সজনে ডাঁটা, উচ্ছে আর কুমড়ো দিয়ে করবো, তাই তো? রাঁধুনি টাধুনি ফোড়ন টোড়ন দিয়ে আচ্ছা করো আর কি, যেরকম করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর চিকেন করো, ওই আলু পেঁপে টেপে দিয়ে একটা যে ঝোল হয়। ঠিক আছে, পাতলা করে। হ্যাঁ, পাতলা করে, সাদা স্টুটা না। না, বুঝেছি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। আর লেবু এনেছি, গন্ধরাজ লেবু আছে। আচ্ছা, ঠিক আছে। ও বন্ধুদের একটা জিনিস দেখানো হয়নি। বন্ধুরা, এই দেখুন, আমাদের নতুন ডাইনিং টেবিল এসছে। আর নতুন ডাইনিং টেবিল আসার খুশিতে আজ এখানেই বসে খাবো, তাই তো? হ্যাঁ, ডাইনিং টেবিল দুটো আছে। ডাইনিং আমাদের, হ্যাঁ, দুটো পড়াই। একটা ডাইনিং টেবিল যেটা সবথেকে বড়, সেটা আমি পড়াই। আর একটা ডাইনিং টেবিল তলায় মা বাবার ওখানে আছে। ওটার উপর আবার কি জিনিসপত্র রেখে দিয়েছে। জিনিসপত্র রাখা আছে। এখন ওরা ডাইনিং এ বসে খায় না, যার যার মতো খেয়ে নেয়। অ্যাকচুয়ালি আমরাও খেতাম না। এখন উপরের ডাইনিংটা নেমে গেছিল, তাই এই জন্য বাধ্য হয়ে আরেকটা কিনে নিলাম, কেননা দরকার ছিল একটা। আর আমাদের বেশিরভাগ ওর নিচে বসেই খাওয়া হয়, যার জন্য ওই ডাইনিংয়ের আর ছিল না। এখন পায়ে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। হ্যাঁ, কষ্ট, তাই বাধ্য হয়ে একটা কিনলাম। জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, সুন্দর হলে জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, আরেকটা জিনিস বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা সাবস্ক্রাইবার, আমি তাদেরকে বলছি, তাদেরকে তো প্রথম অশেষ ধন্যবাদ আমাদের সাবস্ক্রিপশনে থাকার জন্য, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। হ্যাঁ, আপনারা দেখছেন, খুবই ভালো লাগছে, আরো উৎসাহ পাচ্ছি। কিন্তু আরেকটা অনুরোধ রইল, একটু পারলে মানে একটু করবেন, একটু অনুরোধ আবদার যাই বলুন না কেন, একটু শেয়ার করবেন। শেয়ারটা মনে হয় কম হচ্ছে, ওই জন্য সাবস্ক্রিপশনটা হয়তো বাড়ছে না। একটু শেয়ার করুন না, খুব তো একটা কষ্ট নেই। হ্যাঁ, আর খুব একটা ওখানে খরচা তো একেবারেই নেই। একটু করুন না, একটু সাবস্ক্রিপশন করার সাথে সাথে যারা সাবস্ক্রিপশনে আছেন, সাবস্ক্রিপশন নেওয়া আছে, তারা একটুখানি শেয়ারও করুন না, বেশি বেশি মাত্রায়। আপনাদের অনেক চেনা পরিচিত তো আছে, যারা করেননি তারা করুন। ওই তো যারা করেন, যারা সাবস্ক্রাইব করেননি, হ্যাঁ, তারাও সাবস্ক্রিপশনে চলে আসবে। সবাই মিলে আপনারা আলোচনাও করতে পারবেন ভিডিওর। আমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো আমাদের জানান। নিশ্চয়ই আমরা তো সবসময় আছি, করেই যাব, করে যাচ্ছি। আর ভুল হয়ে থাকলে, আমরা যদি ভুল করে থাকি, তবে বন্ধুরা জানালে আমরা এটাকে আরো ভালো করে ঠিক করতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা যা করছি তাই যে একেবারে ঠিক, সেটা ছাড়া অন্য কিছু ভালো হতে পারে না, একদমই সেই ধারণা নিয়ে ভিডিও করি না। শিখতে শিখতেই তো জীবন চলে। হ্যাঁ, তা আপনারাও একটুখানি তাতে সাহায্য যদি করেন, খুব উপকৃত হই। খুব কষ্ট করছি ভিডিওর জন্য, আবারও বলছি। সাবস্ক্রাইব করেছেন তার জন্য ধন্যবাদ, আর যদি শেয়ার করেন তাহলে একটু ভালো হয়।
তাহলে চলুন বন্ধুরা এবার যাওয়া যাক রান্নাঘরে। তাহলে বন্ধুরা সবাই দেখতে পেলেন আর সবাই শুনতে পেলেন। আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন, তাহলে না আমরা এগিয়ে যেতে পারবো। আর আপনারা না থাকলে তো এগিয়ে যেতে পারবো না আমরা। তাহলে চলুন আজ কি রান্না করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর শুনেছেন চিকেন আনা হয়েছে, দেশি চিকেন না গো, দেশি চিকেন। তাহলে চলুন এবার কাটাকুটি শুরু করি। কেননা মেয়ে কাটতে দেয় না, মেয়ে আনলে কাটতে দেয় না। দেখুন না, হাঁস এনেছিলাম কাটতে দেয়নি, তাদেরকে বাধ্য হয়ে পোষা হচ্ছে ছেলে মেয়ে। আজকে এনেছি না, বাড়ি গেলে কাটতে দেবে না। আর ছোট ছোট বাড়িতে এনে খালপোষ করার মতো অতটা দরকারও ছিল না, কেননা চামড়া অতটা এখনো পুরু হয়নি, তা কচি আছে, নিয়ে চলে ভালো হয়েছে, কাটাই আছে। তাহলে চলুন এবার রান্না শুরু করে দিই। যাই, আর কি কি লাগবে তুমি বলতে থাকবে, তাহলে সাপ্লাই আসতে থাকবে। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন সাপ্লাইয়ের মধ্যে না তুমি রান্নাটাকে শুরু করো। আচ্ছা, মধ্যখানে একটা টি ব্রেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাঘরে আসার সাথে সাথেই চায়ের অর্ডার হয়ে গেছে, এদিকে চাও বসিয়ে দিয়েছি। আজ গুঁড়ো দুধ গুলে নিয়েছি, চায়ে দেব। চা রেডি, এবার চা ছেঁকে মেয়ের বাবাকে দিয়ে আসি, আমিও একটু খেয়ে নিই। বলছে কড়া চা খাবে, আজ একটু কড়া করেই বানিয়েছি। তাহলে বন্ধুরা এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নিই। আলু ফ্রাই বসিয়ে দিয়েছি মাংসের জন্য, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। আলু ফ্রাই হতে হতে রান্না করার সময় একটু চা খেতে ভালোই লাগে। শোনাই খাবি, এদিকে নে। হ্যাঁ চলে এসছে, নে খাবি না কেন, ভালো লাগছে না? মেয়ে আবার এটা ভালোবাসে না, আমার খুব ভালো লাগে খেতে। ঝুড়ি বাজারের মতো মোটা মোটা হয়, দারুণ লাগে খেতে। আমি চাটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। দেখুন খাবে না বলে চলে গেল, হ্যাঁ আবার এসছে, এসে এবার আমার চাটাও নিয়ে নিল, ঝুড়ি ভাজার প্লেটটাও নিয়ে নিল। কি খাবি না বলে লজ্জা লাগছে? না। তাহলে মুখটা লুকিয়ে রাখছিস কেন? খাবি না বলে আবার খাচ্ছে। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আলুগুলো আমি নামিয়ে দিই। আলু সিদ্ধ হয়ে গেছে ফ্রাই করতে করতে। এবার পেঁপেগুলো ভেজে নেব। আজ আলু আর পেঁপে দিয়ে দেশি চিকেনের ঝোল। হলুদ নুন দিয়ে দিয়েছি, এবার পেঁপেগুলো একটু ভালো করে ভেজে নেব। ও দেখুন আরেকজন ঘুমোচ্ছে যে, মাথায় ওটা কি? হ্যাঁ আচ্ছা, তার মানে ভয় আছে আমি যদি মারি না এখন ঘুমোলে। তাহলে মাংসের জন্য আলু আর পেঁপে ভেজে নিয়েছি। আমার অবস্থা দেখুন বন্ধুরা, কেঁদে দিয়েছি। দেখুন দেখ আমি কেঁদেছি। পেঁয়াজ কেটে এবার তাকাতে পারছি না, এই অবস্থা। এবার পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। আরে দুঃখ লাগছে, আমার দুঃখ হইতাছে। তো দুঃখ হইতাছে না, আমার দুঃখ হইতাছে। তাহলে চলুন এবার পেঁয়াজ ফ্রাই বসিয়ে দিই। তাহলে বন্ধুরা এবার আমি শুকনো লঙ্কা আর তেজপাতা তেলে দিয়ে দেব। আর তারপরে বল,
তারপর দেব জিরে। কি জিরে? কালো জিরে, সাদা জিরে? কালো জিরে। না না না, চিকেনে কালো জিরে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন। সাদা জিরে। আমি জিজ্ঞাসা করেছি কি জিরে, বলে কালো জিরে। কষা দেবে? হ্যাঁ কষা দেবো। আমি তো বসে বসে হয়রান হয়ে গেলাম। কি কষা খাওয়ার জন্য বসে আছে দুজন, মেয়ের বাবা দুজনেই। হ্যাঁ হ্যাঁ, পুজোটা দিয়ে আয়। পুজো দেওয়ার কথা বললেই মুখের অবস্থা অন্যরকম হয়ে যায়। এবার বল কি দেবো? পেঁয়াজ। যাই হোক, ঠিকঠাক বলেছিস। এবার পেঁয়াজগুলো আমি ফ্রাই করে নেব। মা দেখো, আমার একটা ট্যালেন্ট আছে, আমি এমনি এমনি কেটে দিতে পারবো। তাই? দেখবে। কার দেখি, বন্ধুদের দেখাই। আমার চোখটা ছলছল হয়েছে। আরে না, তুই তো বললি নিজে নিজে এমনি এমনি কেঁদে দিবি। হ্যাঁ সে কেটে দিতে পারবো। কার? একটু দাঁড়া, একটু সময় দেবে, ক্যামেরাটা সরাও। ক্যামেরা সরালে বন্ধুরা কি করে বুঝবে তুই এমনি কেঁদেছিস যে? এত কথা বললে আমি কাঁদবো কি করে? আচ্ছা, দেখা বন্ধুদের দেখা। তো তো চল। এই কোথায় একটু বুঝাই যাচ্ছে না। ঠিক আছে, বার করবো। হ্যাঁ শিওর? হ্যাঁ। বন্ধুরা পেঁয়াজ হাফ ফ্রাই করে নিয়েছি, আজ পুরো ফ্রাই করে দিচ্ছি না। এবার দিয়ে দেব চিকেন। এবার আমি রসুন আর আদা পেস্ট দিয়ে দেব। এবার একসাথে পুরোটা কষাবো। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা আর রসুন। এবার দেব পরিমাণ মতো নুন আর হলুদ। হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার মাংসটা ভালো করে এবার কষিয়ে নেব। আর দেশি চিকেন একটু হতে সময় লাগবে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। বন্ধুরা এবার আমি ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। আলু এখন দিচ্ছি না, কারণ আলু ভাজাতেই মানে সেদ্ধ হয়ে গেছে, তাই এখন আলুটা দেব না। শুধু পেঁপেগুলো দিয়ে মাংসটা আবার কষিয়ে নেব একটু। মাংস কষানো হয়ে গেছে। এবার মেয়ের বাবা তো বসে আছে খাওয়ার জন্য, একটু দিয়ে আসি। দুজনেই মাংস কষা খাবে, আগেই বলে রেখেছে। নাও তোমার চিকেন কষা চলে এসছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ, কালারটা তো ভালোই আছে। কালারটা ঠিক আছে? একদম ফার্স্ট ক্লাস। তাহলে বন্ধুরা চিকেন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। না, তোমার জন্য উঠিয়ে রেখেছি। মেয়ে বাথরুম থেকে বলছে আমার জন্য রেখেছো? তোমার জন্য বাবার জন্য একসাথেই দিয়ে এসছি। আর দেশি চিকেনের কষা থেকে দেশি চিকেনের আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে। এবার জানি না কার কীরকম লাগে, আমাদের তো পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। তাহলে এবার একটু ফুটে উঠলে আমি আলুগুলো দিয়ে দেব। এবার আমি একটা গোটা রসুন দিয়ে দেব। এটা আমার জন্য, আমার খুব ভালো লাগে মাংসে গোটা রসুন দিলে, খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা ঝোল ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা এবার গরম মশলা দিয়ে চিকেনটা এবার নামিয়ে দেব। তাহলে বন্ধুরা চিকেন আমরা বেড়ে নিয়েছি, এবার খেতে বসবো। আর এই দেখুন রসুনটা দিয়েছিলাম, রসুন দিয়ে মেখে তারপর খেতে হবে। তাহলে বন্ধুরা খেতে দিয়ে দিয়েছি, মেয়ের বাবা বসে পড়েছে খেতে। এবার আমিও খেতে বসবো। চলুন এবার খাওয়াটা কমপ্লিট করে নিই। হ্যাঁ গো, খেতে বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। শোনাই
খাওয়া শুরু করি। উচ্ছে আর ইয়েটা নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উচ্ছে কুমড়ো আর সজনেটা দিয়ে। আমার ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? খেয়ে ঘুমিয়ে পড়বি না। তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই। আর আজকের রেসিপি পুরোটাই দেখলেন, কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি তো ওরকম কিছু না, আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ মেয়ে ভিডিও শেষ করলো।